শেষ প্রান্তে মনে হয় আপনাদের এটা পার হয়ে গেলেই কাহালু নন্দীগ্রাম আসল। তবে আপনারা যে এখানে বসবাস করেন আপনাদের তো কোনো অসুবিধা হয় না মনে হয়? অসুবিধা হয়? আমার মুসলমান ভাইয়েরা আপনাদেরকে কখনো কর্তৃত্ব কোনো কথা বলে? আপনাদেরকে আঘাত দেয়? যাক, আলহামদুলিল্লাহ। আমি আবারও বলি, কখনো যদি কোনো বিপদে পড়েন অবশ্যই যত বড়ই বিপদ হোক না কেন আপনারা আমাদের ইউনিয়ন বিএনপিকে সরাসরি জানাবেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় মা ও বোনেরা, আপনারা জানেন এক সময় সারা বাংলাদেশে অনেক লোক বিভ্রান্তি কিছু কথা ছড়াইছিল যে আমার হিন্দু মা বোনেরা ভাইয়েরা নৌকা মার্কায় ভোট দেয়। আমার ননগোলা ইউনিয়নকে আমরা এটা বিশ্বাস করছি? কখনো করি? করব না। কারণ যার আচরণ ভালো দেখবে, যার উন্নয়ন ভালো দেখবে, মনের মনিকোটায় তিনি জায়গা পাবে, তাকেই তারা ভোট দেবে। তো বিগত দিনে যেহেতু বগুড়ায় আমি উন্নয়নের কোনো ছোঁয়া দেখতে পাই নাই, তাই আমি বলবো দীর্ঘ 15 বছর যারা ভোটার হয়েছিল তারা মনে হয় 3 ট্রাম কোনো ভোট দিতে পারে নাই। আমরা পারি নাই, আপনারা পারেন নাই। সময় এসেছে, নতুন যারা ভোটার হয়েছে যুবক ভাইয়েরা, আপনাদের তো ভাগ্য ভালো। এবার যারা নতুন ভোটার হয়েছে তাদের তো ভাগ্য অনেক ভালো, মন খুলে ভোট দেবে। এক সময় কি হয়েছে, এই বগুড়া সদর আসনে 5 লাখের অধিক ভোট কাস্ট হয় মাত্র 1 লাখের মতো, তাও তো সেটা ভোটের মাধ্যমে হয় না। এমন একটি কষ্টদায়ক কাজ করেছে তারা, বিভিন্ন পরিষদে আওয়ামী লীগের ক্যান্ডিডেটকে তারা জোর করে চেয়ারম্যান বানাইছে। যেমন আমার পাশে জলজন্ত একটি সাক্ষী রয়েছে, শাহ মোহাম্মদ আব্দুল রশিদ বজলি। তিনি বারবার আপনাদের ভোটে নির্বাচিত হয়, কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে তাকে পাশ করতে দেওয়া হয় নাই। যাই হোক, আর ওই দিন ঘুরে আসবে না বাংলার জমিনে। এখন আপনাদের মনে যাকে ভালো লাগবে আপনারা তাকে ভোট দেবেন, সেই নির্বাচিত হবে। জোর করে আর ভোট বাংলাদেশে হবে না। আর যুবক ভাইয়েরা, তারা নতুন প্রজন্ম, তারা মন খুলে ভোট দিতে পারবে, আমরাও মন খুলে ভোট দিতে পারবো। এখন রাতের ভোট, দিনের ভোট আর রাতে হওয়ার সুযোগ দেওয়া যাবে না। আরো একটি কথা বলি, অন্যায়কারী কিন্তু একদিনে তৈরি হয় না, দিনে দিনে একটা অন্যায়কারী তৈরি হয়। আর একটা অন্যায়কারী দিনে দিনে তৈরি হয় কিভাবে? আপনার এখানে যে কেউ একটা অন্যায় করলো, আপনার এখানে যত বাড়িঘর রয়েছে সবাই মিলে যদি ঢুকে দাঁড়ায়, ওই অন্যায়কারী কি এখান থেকে ছাড় পাবে? পাবে না। কিন্তু আপনারা কি করেন, একজনের উপর অন্যায় করতে এসেছে, 10-15টা মোটর সাইকেলের ভোর এসেছে, নাম ডাক পরিবারের চোল কিংবা অমুক দলের চোল। এখন কোন দলের পরিচয়ে কোন সন্ত্রাস যদি আপনাদের কাছে আসে, হাত পাও ভেঙে ঘুরে দেবেন। যত সমস্যা হয় আমরা দেখব। কারণ আমরা ননগোলা ইউনিয়ন বিএনপি কোন সন্ত্রাস চাঁদাবাজ দেখতে চাই না, আমরা তাদের কারণে দুর্নাম নিতে চাই না। জনগণের উন্নয়ন যে করবে, জনগণের সুখে দুঃখে যে পাশে দাঁড়াবে, সে সম্মান পাওয়ার যোগ্য। অযথা ভয়ভীতি করে কাউকে সম্মান করবেন, সে তো আরো বেশি অন্যায় করবে। তাই আমি বলবো, প্রিয় মা ও বোনেরা, যেহেতু আমি বিএনপির রাজনীতি করি, যদি আমাকে না হয় তারেক রহমানকে দেখে, তারেক রহমানকে না হয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখে, কি কারণে দেখবেন? তাকে কিন্তু আপোষের নেত্রী বলা হয়, কারণ তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করে নাই। এই বাংলাদেশের সাথে তিনি কখনো গাদ্দারি করে নাই। এই একটি কারণে
বগুড়ার উন্নয়নের কারণে ভালোবেসে আমার নেত্রীর মার্কা ধানের শীষে আপনারা দয়া করে একটি ভোট দেবেন। আমরা জোর করে বলবো না, আমরা কোনো অন্যায় ভাবে আপনাদের কাছে ভোট চাবো না। আপনাদের মনে যদি ভালো লাগে, আমাদেরকেও যদি ভালো লাগে, নঙ্গুয়া ইউনিয়ন বিএনপির সেক্রেটারি হিসেবে, এই ইউনিয়নের সন্তান হিসেবে আপনাদের কাছে আমার একটি চাওয়া পাওয়া, আপনারা একটি করে ভোট ধানের শীষে দিয়ে 11টা ইউনিয়নের ভিতর যাতে নঙ্গুয়া ইউনিয়ন সর্বোচ্চ ভোট দিতে পারে, তাহলে আমরা পুরস্কার প্রাপ্ত হতে পারি, তাহলে আমরা উন্নয়ন বেশি করে নিতে পারবো। এই জন্য আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করব, আপনাদের যদি ভালো লাগে আমাদের ধানের শীষ মার্কায় একটি করে ভোট দেবেন ইনশাআল্লাহ। পরিশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, আপনাদের উৎসবের সাফল্যমণ্ডিত কামনা করে আমি আমার কথা বলা এখানে শেষ করছি। স্বেচ্ছামূলক দেশ নেত্রী, আপোষের নেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, জনপ্রিয়তার শীর্ষে যিনি রয়েছে তিনি হচ্ছেন বগুড়ার কৃষি সন্তান দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। মুসলমান ভাইদেরকে সালাম, হিন্দু ভাইদেরকে আদাব, অন্য জাতিকে শুভেচ্ছা।